কিভাবে ছাত্রলীগরে এইভাবে ব্যবহার করতে পারেন? এখন যারা সফল তারাই যদি ছাত্রলীগরে যদি বন্ধুরা, অবশেষে ব্যারিস্টার সুমন ছাত্রলীগদের নিয়ে কেমন বার্তা দিলেন আমেরিকা থেকে। তো বন্ধুরা, আপনারা ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন, তাই রিকোয়েস্ট থাকলো ভিডিওটি দেখতে থাকুন। ছাত্রলীগরে বাঁচানো তো দূরের কথা, প্রতি সপ্তাহে সপ্তাহে রক্তকরণ হবে। পুরাপুরি একটা ইনকোয়ারি হয়ে সবার সামনে আসা উচিত। উনার কি একবারও বুক কাঁপলো না যে আমি কিভাবে ছাত্রলীগের এই দুধ ভাত কলা ছেলেদেরকে, যারা জীবনে এই মাত্র শুরু করছে, তাদেরকে কিভাবে আমি নিয়ে যাই এই ছাত্রলীগকে কি এইটা ব্যবহার করার জন্য, যে আপনি কোনো ধরনের ঝামেলা হইলে ছাত্রলীগকে নিয়ে যাবেন? এখন যারা সফল তারাই যদি ছাত্রলীগরে যদি এইভাবে ব্যবহার করতে চান, তাহলে ছাত্রলীগরে বাঁচানো তো দূরের কথা, প্রতি সপ্তাহে সপ্তাহে রক্তকরণ হবে। আর আমি ছাত্রলীগের ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। দেখেন, একটা জিনিস খেয়াল করে দেখেন, যে ছাত্রলীগের ছেলেরা মার খাইলো, তারা এই যন্ত্রণা নিয়ে বিসিএস তো দূরের কথাই, তাদের তো এখন জীবন চালানোই কঠিন হয়ে যাবে। কিন্তু ছাত্রলীগের খরচ দিতে হবে, কিন্তু ছাত্রলীগের মায়ের, ছাত্রলীগের যে কষ্ট করে যে মা এই পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত আনছে, তার খরচ দিতে হবে তার মায়ের। এই জন্য আমি ছাত্রলীগের ভাইদেরকে বলবো যে কোনো কেউ ডাকলেই চলে যায় না। কারণ আপনারা দেখছেন তো যে ছাত্রলীগের যতই আপন আপন কথা বলেন, কিন্তু ছাত্রলীগের বেশিরভাগ মানুষ তার ব্যক্তি স্বার্থে যখন ব্যবহার করেন, তখন কলিজাটা ফেটে যায়। পুরাপুরি একটা ইনকোয়ারি হয়ে সবার সামনে আসা উচিত, এবং ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা কেউ ঘটাইতে না পারে, ছাত্রলীগের যেন ব্যবহার করতে না পারে। এই ব্যাপারে যেন ছাত্রলীগের সভাপতি সেক্রেটারির কাছে আমার একটা অনুরোধ, যে ছাত্রলীগে আপনারা জানাই দিবেন যে কোনোভাবেই কোনো ভাই ডাকলেই যেন দৌড়ে চলে না যায়। আপনারা কোনো বিচারে থাকতে পারেন, সালিশে থাকতে পারেন, যেখানে অন্যান্য নেতৃবৃন্দ থাকেন, কিন্তু অমুক ভাই বললেই দৌড় দিয়ে বারডেমে চলে যেতে হবে, দৌড় দিয়ে এইসব জায়গায় যেতে হবে। আমি ছাত্রলীগের সভাপতি সেক্রেটারির কাছে বলবো, এই বিষয়টা আপনারা যেন সামনে নিয়ে আসেন, ছাত্রলীগকে যেন এটা জানান দেন যে ছাত্রলীগ যে কোনো কাজে ব্যবহার করা যাবে না।